দিনে সামরিক প্রদর্শনী আর রাতে ড্রোন শো, আতশবাজি, জমকালো সব আয়োজন উদযাপিত হলো ফ্রান্সের ঐতিহাসিক বাস্তিল দিবস। 1789 সালের ফরাসি বিপ্লবকে স্মরণ করতেই এই দিবস। সাদা, লাল ও নীল রং ছড়িয়ে ফ্রান্সের আকাশে আলফা জেট কিংবা রাফায়েল যুদ্ধ বিমান, এমন আয়োজন ফ্রান্সের বাস্তিল দিবসে। এছাড়া ছিল ৭,০০০ সেনার নিখুঁত নজরকাড়া পদযাত্রা ও ট্যাঙ্ক প্রদর্শন। প্রতিরক্ষা প্রধান জেনারেল থিরি বারখার্টকে সাথে নিয়ে প্রদর্শনী ও কুচকাওয়াজ পরিদর্শন করেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। সামরিক জিপে চেপে ঘুরে দেখেন ঐতিহাসিক চত্বরটি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরাসি ফার্স্ট লেডি ব্রিজিত ম্যাক্রোনো। এবারের আয়োজনে প্রধান অতিথি দেশ ছিল ইন্দোনেশিয়া। ফ্রান্সের সেনা, নৌ ও বিমান বাহিনী ছাড়াও ঘোড়া, কুকুর ও সশস্ত্র গাড়ি বহর মিলে এটি হয়ে ওঠে নান্দনিক। অ্যাকনন সোপ, দেশের নাম্বার 1 হালাল অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ, ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সবসময়। দিন শেষে রাতের আকাশও হয়ে ওঠে আলো ঝলমলে। রাতে ড্রোন শো, আতশবাজি প্রদর্শনী দেখতে জড়ো হন হাজারো মানুষ। ১৯৮৯ সালের ১৪ জুলাই ফ্রান্সের কারাগার বাস্তিল দখলের মধ্য দিয়ে শুরু হয় ফরাসি বিপ্লব। এর মধ্য দিয়ে পতন ঘটে ফ্রান্সের রাজতন্ত্রের, তৈরি হয় নতুন সংবিধান। তখন থেকেই প্রতি বছর ১৪ জুলাইকে বাস্তিল দিবস হিসেবে উদযাপন করে আসছে ফ্রান্স। শোভন শাহমিন দিশা, ডিবিসি নিউজ ডেস্ক।